আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দাখিল পরীক্ষা 2025 ইংরেজি প্রথম পদ যে সাজেশনটা রয়েছে সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দেব। তো এখান থেকে যদি আপনি পড়েন ইনশাল্লাহ এখান থেকে আপনি 90 থেকে 95% কমন পেয়ে যাবেন। এর আগেও কিন্তু আমরা আর কি সাজেশন দিয়েছি, সেখান থেকে অবশ্যই কমন এসেছে। তো এখান থেকে যদি আপনি পড়েন অবশ্যই কমন পাবেন। তো এখানে আপনার মোটামুটি 10টা প্যাসেজ দেওয়া রয়েছে, সিন প্যাসেজ। তো এই 10টা সিন প্যাসেজ আপনারা ভালোভাবে পড়বেন। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আনসিন প্যাসেজ যেটা, তো এখানে আনসিন প্যাসেজও মোটামুটি এখানে আপনার 10টার মতো প্যাসেজ দেওয়া রয়েছে। তো 11টার মতো প্যাসেজ দেওয়া রয়েছে এখানে আপনার সেকেন্ড সিন প্যাসেজ যেটা। তো এটা আপনারা ভালোভাবে পড়বেন। এর পরবর্তীতে এখানে আছে আনসিন প্যাসেজে। তো আনসিন প্যাসেজ এখানে আপনার হচ্ছে মোটামুটি 10টার মতো দেওয়া রয়েছে আনসিন প্যাসেজ। যেগুলো রয়েছে এগুলো আপনারা ভালোভাবে আপনাদের বইয়ে খুঁজে বের করে তারপর ভালোভাবে পড়ে নেবেন। সময় আছে মোটামুটি ভালোই কয়েকদিন। এরপরে আসি আপনার টেবিল ম্যাচিং। তো টেবিল ম্যাচিং এখানে আপনার 9টা টেবিল ম্যাচিং দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা একটু ভালোভাবে খুঁজে বের করে পড়ে নেবেন এবং আপনার যদি গাইডে না থাকে অন্য কোনো গাইড থেকে সংগ্রহ করে পড়বেন। এবার রিয়ারেঞ্জে আসি। তো রিয়ারেঞ্জে এখানে মোটামুটি 10টা দেওয়া রয়েছে, অবশ্যই কমন পাবেন। তো রিয়ারেঞ্জে এখানে আপনার মোটামুটি 10টা যে রিয়ারেঞ্জ দেওয়া রয়েছে, তো এখান থেকে আপনি এই 10টাই সলভ করবেন, 10টাই ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসি রিটিন আপনার রাইটিং টেস্টে যে 50 মার্ক প্যারাগ্রাফে। তো প্যারাগ্রাফ এখানে আপনার ফেব্রুয়ারি, তারপরে এখানে যে আরও 10টা প্যারাগ্রাফ রয়েছে, সবগুলো প্যারাগ্রাফ কিন্তু আপনার বই থেকে পড়তে পারেন এবং আপনি চাইলে ওয়েবসাইট থেকে পড়তে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে সব প্যারাগ্রাফই রয়েছে, সেখান থেকেও আপনি পড়তে পারবেন। এরপরে কমপ্লিটিং স্টোরি। তো এখানে স্টোরি মোটামুটি আপনার 11টা স্টোরি রয়েছে। তো এই 11টা স্টোরি যদি আপনি ভালোভাবে পড়েন, সময় মোটামুটি রয়েছে ভালোভাবে এবং এর আগে তো পড়াই রয়েছে। তো এগুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে কমন পাবেন। এরপর আসি গ্রাফ চার্টে। তো গ্রাফ চার্ট এখানে মোটামুটি আপনার 8টা গ্রাফ চার্ট রয়েছে, বুক স্টিল রেট এটা, এরপরে ইন্টারনেট ইউজার। তো গ্রাফ চার্ট কিন্তু মোটামুটি একটু সহজ জিনিস, এটা তেমন একটা বেশি পড়া লাগে না, রুলস ফলো করলে হয়ে যায়। এরপরে আসি ইমেইলে। তো ইমেইলে এখানে মোটামুটি আপনার 10টার মতো ইমেল রয়েছে। তো 10টা ইমেলই কিন্তু আপনি ভালোভাবে পড়বেন। ইমেল ছোট ইমেল হয়, তো এগুলো বেশি ফোর্স দিতে হয় না। তো এগুলো ইমেল ভালোভাবে বলে হয়ে যাবে, এখান থেকে কমন আসবে। এরপর ডায়লগ আসে। তো ডায়লগ কিন্তু এটা আপনারা এখান থেকে 9টা ডায়লগ রয়েছে, 1 থেকে 9টাই কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এবং 9টা পড়লে এখানে থেকে কমন পাবেন। তো এই ছিল ইংলিশের সম্পূর্ণ সমাধান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।